একটা এসিতে অনেকগুলো কারণেই ঠান্ডা আসে না। ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা নিত্য নতুন কাজ শিখতেছেন, মূলত তাদের জন্য ভিডিওটা মেক করতেছি। আমরা অনেকে মনে করি যে আসলে এসিতে গ্যাস থাকলেই এসি ঠান্ডা আসে না, কিন্তু ঠান্ডা না আসার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে আমি আপনাদেরকে কতগুলো বলি। যেমন, যদি ক্যাপাসিটার খারাপ হয়, আপনার কম্প্রেসর ক্যাপাসিটার হোক বা ফ্যান মোটরের, এই যে এটা হলো ফ্যান মোটরের ক্যাপাসিটার, যে কোনোটা খারাপ হলে আপনার অল্প কিছুক্ষণ ঠান্ডা আসবে, কিন্তু পরবর্তীতে আপনার ওভারহিট হয়ে যাবে। ওভারহিট হয়ে কম্প্রেসর ট্রিপ করবে আর কি, সেক্ষেত্রেও ঠান্ডা আসবে না। তারপরে আপনার কম্প্রেসর খারাপ হলে, গ্যাস কম থাকলে আপনার অল্প ঠান্ডা আসবে, সেক্ষেত্রে আপনার কম্প্রেসর ওভারহিট হয়ে কম্প্রেসর ট্রিপ করবে। এবং গ্যাস যদি একবারে নাই থাকে, সেক্ষেত্রে বর্তমান এসিগুলোতে আপনার ইসিইউর কোড আসে। তো আজকের যে এসিটা, এটা হলো আপনার ফ্যান মোটরের প্রবলেম ছিল। ফ্যান মোটর একদম জ্যাম হয়ে গেছিলো। তো আমরা এখন ফ্যান মোটরটা ঠিক করে নিয়ে আসলাম। ঠিক করে নিয়ে আসার পরে এখন চালু দিব। মানে মূলত সৌদি বলছে যে তার এসিতে ঠান্ডা আসে না, গ্যাসের প্রবলেম। তো আমরা সেই অনুযায়ী গ্যাস টেস্ট নিয়ে আসলাম। গ্যাস আনার পরে দেখি, আনার পরে এখানে দেখি আপনার এই ফ্যান মোটরটাতে প্রবলেম ছিল, ফ্যান মোটরটা চলে না। তো ফ্যান মোটরটা না চললে আপনার এই কন্ডেন্সার ওভারহিট হয়ে কম্প্রেসর ট্রিপ করে ফেলে আর কি, মানে বেশি এম্পিয়ার নিয়ে, বেশি কারেন্ট নিয়ে কম্প্রেসর ট্রিপ করে ফেলে। তো সৌদিরা তো মনে করে যে আসলে গ্যাস না থাকলেই আপনার ঠান্ডা আসে না, কিন্তু ঠান্ডা না আসার অনেকগুলোই কারণ থাকতে পারে। আরও কারণ থাকতে পারে, ওইগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নিত্য নতুন কাজ শিখতেছেন বা দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো প্রবলেমে পড়েন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।